নমস্কার। হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি নিয়ে এসেছি আলুর দম রেসিপি। এই নিরামিষ আলুর দম রেসিপিটা লুচি, রুটি, পোলাওর সঙ্গে খেতে খুব দুর্দান্ত লাগে। এই আলুর দম রেসিপিটা দেখতে যতটা না লোভনীয়, খেতেও খুব মজার হয়। চলুন আমি এই রেসিপিটা কি করে করি দেখে নিন। আমি এই রেসিপিটি করার জন্য এখানে হাফ কেজি আলু সেদ্ধ করে ছুলে নিয়েছি। আমি এই রান্নাটা সরিষার তেল দিয়ে করব। প্যানটা একটু গরম হলে হাফ কাপ পরিমাণ সরিষার তেল দিয়ে দিব। আর দুটো দারচিনি মাঝ বরাবর ভেঙে দিয়েছি, হাফ টিস্পুন গোটা জিরে দিয়েছি, আর সেদ্ধ করা আলুগুলো দিয়ে দিব। সামান্য পরিমাণ লবণ দিয়ে চুলার আঁচটা মিডিয়ামে রেখে আলুগুলো ভালো করে ভাজি করে নিতে হবে। 5 থেকে 6 মিনিট আমি আলুগুলো ভালো করে ভাজি করে নিয়েছি। আলুর কালারটা অনেকটা চেঞ্জ হয়ে গেছে। এবার এই ভাজি করা আলুর ভিতরে মশলা দিয়ে দিব। আমি এখানে 2 টিস্পুন জিরে বাটা দিব আর 2 টিস্পুন লঙ্কা বাটা দিয়ে দিব। 3টে তেজপাতা মাঝ বরাবর ছিঁড়ে দিয়ে দিয়েছি। 1 টিস্পুন লবণ আর 1 টিস্পুন হলুদ গুঁড়া দিব। আমি আলু ভাজি করার সময় লবণ ব্যবহার করেছিলাম, এজন্য লবণের পরিমাণটা কমিয়ে দিয়েছি। এবার আলুর সঙ্গে মশলাগুলো ভালো করে কষিয়ে নিতে হবে। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্টস এবং শেয়ার করুন, আর প্লিজ সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলটা। মশলাগুলো হালকা একটু কষানোর পর এখানে 1 টিস্পুন আদা বাটা দিয়ে দিয়েছি। নিরামিষ এই আলুর দমের ভিতরে আদা বাটার ঘি ব্যবহার করলে আলুর দমে দারুণ একটা ফ্লেভার আসে এবং খেতেও অসাধারণ লাগে। আপনারা এইভাবে রেসিপিটা বাসায় একবার ট্রাই করে দেখবেন। এই আলুর দম কষানোর ভিতরে 1 কাপ পরিমাণ জল দিব, আর চুই ঝালগুলো দিয়ে আলুর দম আমি আবারও ভালো করে কষিয়ে নিয়েছি। এবার পুনরায় আবার জল দিয়ে দিব। আলুর দমের ঝোলটা অনেকটা শুকিয়ে এসেছে। এবার আমি এখানে 1 টিস্পুন গরম মশলা বাটা আর 1 টিস্পুন ভাজা মশলা বাটা আর 1 টিস্পুন ঘি দিয়ে দিব। আমি এখানে জিরে আর ধনে ভেজে গুঁড়া করে রেখেছিলাম, সেই গুঁড়াটা দিয়ে দিয়েছি। আমি আলুর দমের ঝোলটা আর শুকাবো না, এবার নামিয়ে নিব। ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আজকের মতো টাটা, বাই বাই, টেক কেয়ার।